শুভ সকাল তো তোমাদের শর্ট ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, এই মিনি ব্লগটাতে বাকি দিনটা শেয়ার করি। দিনটা শুরু করে দিয়েছিলাম রান্নাঘর থেকে, যেহেতু আজ রবিবার না, সপ্তাহের বাকি দিন, মানে হচ্ছে সোম থেকে শনি। আমাকে আগে ঘুম থেকে উঠেই ছুটে আসতে হয় রান্নাঘরে। সেই জন্য এসেই আজ না মুড়োটা ভেজে নিচ্ছি। কালকে প্ল্যান করেছিলাম পুঁই শাক করবো, সেই হিসাবে পুঁই শাক এর সবজি সাবজা কেটে আর শাকটাকে কেটেও রেখে দিয়েছি, যেন ওই কাজের একটু সুবিধা হয়। এই কড়াটাতে না আগের দিনকে ওই বিরিয়ানি করেছিলাম, তার আগের দিন করেছিলাম, যার জন্য কী হয়েছিল, এটাকে ভাপে বসাতে বা হিট দেওয়ার জন্য এটাকে বের করি। হাঁড়িটা খুব সুন্দর ঢুকে যায় এর ভেতর, আর তলাটাও মোটা হয়, সেই হিসাবে বের করি। সেই জন্য ভাবলাম এটাতেই রান্না করে নিই। এটা আমার ননস্টিকের কড়াই ছিল, খারাপ হয়ে গিয়েছিলো বলে আর ব্যবহার করা হয় না। তা যাই হোক, পুঁই শাক করতে আমি বেশি কিছু দিই না, শুধু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিই, আর কিছুই লাগে না। তারপর নুন তোমার আন্দাজ মতন, ঝাল তোমার আন্দাজ মতন। সবজিগুলোকে আগে মাছ ভাজার তেলে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো শাকটা। শাকটা একটু মজে গেলে তারপর এর মধ্যে মাথাটাকে দিয়ে নেড়ে চেড়ে নেবো। আচ্ছা, তোমরা কে কে পুঁই শাক ঘন্টাতে জল দাও? আমরা না একদম জল দিই না, এটা ঢেকে ঢেকে করবো, ঠিক মচে যাবে। আর অন্যদিকে আমি চড়িয়ে দিয়েছি হচ্ছে ছেলের টিফিনের জন্য রুটি। আমার ছেলেরা বেশিরভাগ খাবার, তোমাদেরকে এর আগেও বলেছি, সব ঘর থেকেই নিয়ে যায়, আর ঘর থেকে দিলেই সুবিধা হয়। কারণ আজকাল তো এক ছেলে স্কুল যাবে আর এক ছেলে তো বাড়িতেই আছে, কারণ ওর তো এখনও বোর্ড রেজাল্ট বেরোয়নি, সেই জন্য ও যতক্ষণ বেরোবে ততক্ষণে পুঁই শাকের তরকারিটা হয়ে যাবে, ওকে খাইয়ে দেবো। আর রুটিটা আমরাও টিফিনে খাবো, ও প্লাস নিয়ে যাবে। হ্যাঁ, ভাবছি আজকে ওর জন্যে রুটি না করে দুটো পরোটাই করে দেবো। দেখা যাক কী করি, সেটা ওর ওপর ডিপেন্ড করছে, ও যা বলবে সেটা। এখানে ভাতটা এতটাই গরম নয়, ঝপঝপ করে দুগাল খাইয়ে দিয়েছিলাম। আর এমনি তো জানি না কেন, আমার ছেলের আবার স্কুল যাওয়ার সময় মা একটু ঝপঝপ করে খাইয়ে দিলে আমাদেরও সুবিধা হয়। আর যদি খাইয়ে দিই না, দুগাল ভাত পেটেও যায়। তোমরা এই বিষয়টা নিয়ে অনেকেই অবজেকশন করেছো যে ওরা বড় হয়ে গেছে, ওদেরটা ওদের বুঝে নিত। হ্যাঁ, ওদেরটা ওরাই বুঝে না, ওদের অনেক কাজ ওরাই করে নেয়, আমাকে তো হাতও দিতে হয় না। তা যাই হোক, চলো, এখানে রুটি হচ্ছে, ওই বললাম আমাদের 3 জনের জন্য। বর তো খাবে না, সে তো ভাত খেয়ে বেরিয়ে গেছে। মানে আমি কি, বড় ছেলে আর ছোট ছেলে। ছোট ছেলে নিয়ে যাবে আর ওরা খেয়ে যাব। আর এখানে দেখেছো অরিটা কেমন মুখ শুকিয়ে বসে রয়েছে, ও যাবে বাইরে। আসলে কী হয় বলো তো, ওকে বাইরে নিয়ে যেতে না আমাদের একটু ভয় লাগে। এই দেখো, ট্রেনটা নিজেই নিয়ে এসে এরকমভাবে মুখে করে ধরে থাকবে, এরকমভাবে ধরে নিয়ে কুঁই কুঁই করে কাঁদছে। তার মানে এবার আমাকে নিয়ে চলো বাইরে। ভয় কেন লাগে জানো তো? কারণ না, ও একদম পছন্দ করে না বাইরের কেউ এসে ফট করে ওর গায়ে হাত দিয়ে দিক। আর এই জিনিসটা জানি না কেন, ওকে নিয়ে বেরোলেই একদম ব্ল্যাক কালার তো, অনেকে না ও মা বলে আদর করতে চলে আসে, আর ও খুব রেগে যায়। ওর এমনিতে কি যে ফ্রেন্ডলি না তা না, আমার বন্ধুবান্ধব আসে, ওর বন্ধুবান্ধব আসে, সবার সাথে মেলামেশা খেলা করে। কিন্তু হ্যাঁ, যখন তখন আমরা পরিচয় করে দিই। আর আমরা পরিচয় করাইনি, ও ফট করে কেউ গায়ে এসে যাবে, বা ওর মায়ের কাছে মায়ের আশেপাশে এলে তো তাকে তো ছাড়বেই না। এটাই একটু সমস্যা হয়। ছেলেটা স্কুল থেকে এসেই খুব নাচানাচি শুরু করছে, বলছে আকাশে মেঘ হয়েছে, আকাশে মেঘ হয়েছে। আর এখানে বড় ছেলে ছোট ছেলে দুজনের একটু ইয়ার্কি চলছে। আজকে ও স্কুলে টিফিন খাওয়ার সময় পায়নি, কি একটা হোম টাস্ক ওর লেখেনি। আসলে ওই যে আমরা যখন পুরী গিয়েছিলাম তার 2 দিন আগে স্কুল শুরু হয়ে গিয়েছিলো, তার জন্য নাকি কিছু লেখা লিখে দিয়েছে, ও সময় পায়নি, ও বাড়িতে লিখেছে। আর এখানে দেখো হ্যাংলামো করে দাঁড়িয়ে রয়েছে। আসলে ল্যাবরেটর না, তোমরা বলেছো যে বাচ্চাটাকে একদম খুব হ্যাংলা, সবসময় খেলেই মুখের সামনে যায়। এটা শুধু আমার ঘরের বাচ্চা না, এটা যে কোনো ল্যাবরেটরেরই অভ্যাস। তারা কি বলো তো, যতই খাক না কেন এরকম করবেই, ওই ছোটো বাচ্চাদের মতন এর মন হয়। দেখেছো, ও দাদা থেকে খাবার চাওয়ার জন্য নিজের হাড্ডিটা এনে দিয়েছে, যে দাদা তুই এই হাড্ডিটা খা, আমাকে এক টুকরো রুটি দে। এত রুটি বিস্কিট খেতে ভালোবাসে না, কিন্তু কি বলো তো, রুটি বিস্কিট ওদের জন্য ঠিক না। দেখেছো হাড্ডিটা কেমন ছুঁড়ে ছুঁড়ে দাদাকে দিয়ে দিচ্ছে, একদমই ঠিক না। কিন্তু কি করব, এত খেলে উঠতে ভালোবাসে। ছেলেটা খাওয়া হয়ে যাওয়ার পরই একদম সোজা ছুটলাম ছাদে, যে দেখি কেমন মেঘ হয়েছে। দেখলাম হালকা ফুলকা হাওয়া দিচ্ছে, এখনো অবধি এখানে মেঘের কোনো নিশানা নেই। তবে হ্যাঁ, এই তোমাদের সাথে কথা বলে তো নেমে গিয়েছিলাম, তারপরেই কিন্তু সন্ধ্যার দিকে বেশ একটু জোরে হাওয়া বইছিল আর টিপটিপ করে বৃষ্টিও হয়েছিল। তবে হ্যাঁ, সেই দিনটার মতন ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছিল, মানে যাকে বলে গরমকালে একদম মনোরম ওয়েদার। সেই জন্য একটু ছাদে সময় কেটে নিচে নেমে গেলাম।